এটার নাম হলো বেলিবেল। 800 850 টাকা চাই, 600 700 টাকা বিক্রি করছে। কারওয়ান বাজারে বেলিবেল এই বেলটা বিক্রি হচ্ছে 100 টাকায়, পাশের বেলটা বিক্রি হচ্ছে 150 টাকায়, এবং সব থেকে বড় যে বেলটা এই বেলটা বিক্রি হচ্ছে 800 টাকায়। রমজান মাসে আমরা জেনে থাকি যে বেলের চাহিদা বাড়ে এবং বেলের শরবত আসলে করে খান, যেই কারণে আসলে বেলের একটু মূল্য বৃদ্ধি বলছেন বিক্রেতা। 800 টাকা। 800 টাকা একটা বেল, 800 টাকা হয়। এই বেলটা 800 টাকা দাম হলো। এই বেলটা যদি 800 টাকা, এই বেলটা যদি 100 টাকা হয়, কম্পেয়ার করেন, ওই বেলটা যদি 100 টাকা, এটার দাম কত হইতে পারে? অ্যাজ পার এক্সাম্পল, সঠিক উত্তর বলবেন আপনি, বলেন। এই বেলটাই কেন 100 টাকা হবে? এই বেলটাকে বাজারজাত করতে গেলে জিনিসপত্রের দাম ওঠানামা আছে। এটা 100 টাকা বিক্রি হইতেছে, আর 10 দিন পরে হয়তো 90 টাকা বিক্রি হইব, নাহলে 80 টাকা বিক্রি হইব, আবার 5 টাকা বাড়তেও পারে, 10 টাকা বাড়তেও পারে, এটা বলা যাবে না। ক্রাইসিস দেখা দিলে বাড়ে। একটা ছোট্ট একটা বেলের দাম 100 টাকা, 800 টাকার বেল, এটা কি ভোক্তার উপরে জুলুম না? এটা ভোক্তার উপরে জুলুম না। একটা বেল 120 টাকা বিক্রি করতেছি, 10 টাকা বিক্রি করতেছি, এই যে একটা বেল, এর বড় বেল হইলে বড় দাম হবে না? সেটা এই বেলটার তুলনায় যদি এই বেলটার দাম 800 টাকা হয়, সেটা অস্বীকার যান কেন বলেন? দেশ স্বাধীনের সময় পরে 2 পয়সা দিয়ে লাড়ু খাইছি, এখন সেই 2 পয়সা লাড়ুর দাম 10 টাকা। আপনি বুঝেন এটা? আগে তো আমদানি হয় না বেলের, বেলের আমদানি তো সবে মাত্র রমজান থেকে শুরু হয়েছে, এর আগে তো ভালো বেল আমদানি হয় নাই। বাজারে যদি ক্রাইসিস থাকে তার দাম বাড়ে, আর বাজারে ক্রাইসিস না থাকলে এই দাম বাড়ে না। এই 100 টাকা ভাই, গত বছর এই বেল 80 টাকা 70 টাকায় বেচা কেনা হয়েছে, এই বছর 100 টাকা হয়ে গেছে, একটু দাম বাড়তি। গত বছর 70-80 টাকায় এই বেল পাওয়া গেছে, এই বছর একটু দাম বাড়তি মনে হচ্ছে, একটু বেশি দাম, 30 টাকা 40 টাকা প্রতি পিস বেলে, খুব বেশি। ভাই এই বেল কিনলাম 100 টাকা। ভাই রমজান মাস সারাদিন রোজা থাকার পরে বেলের শরবত খাইলে ক্লান্তিটা দূর হয়ে যায় ভাই, তার জন্য এই বেল নেওয়া। দাম যদি একটু হয় তারপরে নেওয়াই লাগে, এছাড়া তো উপায় নাই। লন 2টা বেল নিলাম ভাই। কিরকম দাম? কিরকম দাম? তো বেল একটু আনসিজন মনে নাকি, এলে দাম বেশি একটু। বেশি না কম? 10 বছর তো একটু বেশি।